আজকে তোমাদের সাথে আমার প্রিয় ভাপা সন্দেশের রেসিপি শেয়ার করছি, যেটা সত্যি দারুণ সুস্বাদু হয় আর রেসিপিটাও খুব সহজ। তাহলে চলো চটপট শুরু করা যায়। তো প্রথমেই আমি 1 লিটার দুধ থেকে ছানা কাটিয়ে ছানাটা খুব ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিই। এবার এই ছানাটাকে একটা পাত্রে নিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেবো, যাতে এর ভিতর কোনো দানা ভাব না থাকে। এরপর এই ছানাটাকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে 3 চামচ পরিমাণ গুঁড়ো চিনি, 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, একটু এলাচ গুঁড়ো আর 3 থেকে 4 চা চামচ পরিমাণ লিকুইড দুধ। এই লিকুইড দুধের পরিমাণ কিন্তু খুব বেশি দিয়ে ফেললে চলবে না, তাহলে মিশ্রণটা অনেকটাই তরল হয়ে যাবে। ব্যাস, এবার সবটা একসাথে স্মুথ করে ব্লেন্ড করে নিলাম। এবার যেই পাত্রে ভাপাতে দেবো সেই পাত্রে একটু অয়েল ব্রাশ করে তারপর একটা সাদা কাগজ দিয়ে আবারও একটু অয়েল ব্রাশ করে নিলাম। তারপর ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটা এর মধ্যে ঢেলে এবার এর উপর থেকে একটু কেশর আর পছন্দ মতন কুচানো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিই। এবার এটাকে ভাপিয়ে নেবো। তার জন্য কড়াইতে অল্প করে জল গরম করে তারপর কড়াইয়ের মধ্যে পাত্রটাকে রেখে কড়াইটা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য তারপর এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট করে নেবো। ব্যাস, তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ভাপা সন্দেশ। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে।